বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেঘা যখন কুসুমকে মডেলিং করার প্রস্তাব দেয় তখন তার চোখে ছিল শুধুই কুসুমের ভবিষ্যৎ, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির কানে বিষয়টি পৌঁছাতেই তিনি রীতিমতো ক্ষেপে ওঠেন। তার মনে হয় বাইরের লোকেরা ভাববে গাঙ্গুলি পরিবার কুসুমকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে, নিজেদের ব্যবসার প্রচারের জন্য ব্যবহার করছে। এতে নাকি পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। সম্মান বাঁচানোর অজুহাতে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই বাড়িতে কুসুমের আর কোনো জায়গা নেই। মেঘা যখন কুসুমকে ঘরে ডেকে বলে যে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তখন কুসুম প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারে না। যে বাড়িটাকে সে নিজের স্বপ্নের ঘর ভেবেছিল, যেখানে সে নতুন করে বাঁচার সাহস পেয়েছিল, সেই বাড়ি থেকেই তাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এই ভাবনায় তার পা দুটো কাঁপতে থাকে, চোখ ভরে যায় জলে। সে বারবার জিজ্ঞেস করে, আমি কি কোনো অপরাধ করেছি? কিন্তু মেঘার মুখে তখন অপরাধ বোধ ছাড়া আর কিছুই নেই। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু আসল ঝড় ওঠে সেদিন সন্ধ্যায়, যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির সবাইকে এক জায়গায় ডাকেন। তার গলার স্বর এতটাই কঠিন যে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। তিনি স্পষ্ট করে বলেন, আজই কুসুমকে এই বাড়ি এবং চাকরি দুটোই ছেড়ে চলে যেতে হবে। কথাটা শোনা মাত্র কুসুম ভেঙে পড়ে। সবার সামনে হাত জোর করে কান্নাকাটি শুরু করে সে। বলে, আমি এই বাড়ির কোনো ক্ষতি করিনি মা, আমাকে একবার সুযোগ দিন। তার কান্নায় ঘর ভারী হয়ে ওঠে, কিন্তু ইন্দ্রাণীর চোখে কোনো দয়া নেই। আয়ুষ পুরো সময়টা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে দ্বন্দ্ব, ঠোঁটে কথা এসে আটকে যায়। মেঘাও কিছু বলতে পারে না। অবশেষে সবার অনুরোধে ইন্দ্রাণী এক মুহূর্ত থেমে যান। তিনি বলেন, কুসুম চাইলে এই বাড়িতে থাকতে পারে, কিন্তু একটি শর্তে। সেই শর্ত শুনে কুসুমের বুকের ভেতরটা কিঁপে ওঠে। ইন্দ্রাণী ঘোষণা করেন, কুসুম আর কখনো গাঙ্গুলি ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে না। তার কোনো সম্মানজনক পরিচয় থাকবে না। সে থাকবে একজন সাধারণ কাজের মেয়ে হিসেবে। এই বাড়িতে তার একমাত্র পরিচয় হবে পরিচারিকা। শর্তটা কুসুমের আত্মসম্মানে চরম আঘাত করে। একসময় যে মেয়েটাকে সবাই সম্মান দিয়ে ডাকত, আজ তার সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হলো। চোখের জল মুছতে মুছতে কুসুম ভাবে, সম্মান আর ভালোবাসার মধ্যে তাকে একটা বেছে নিতেই হবে। শেষ পর্যন্ত শুধুমাত্র এই বাড়িটাকে ভালোবেসে এই মানুষগুলোর জন্যই সে অপমানজনক শর্ত মেনে নেয়। মাথা নিচু করে বলে, আমি রাজি। সেই মুহূর্তে মেঘার চোখ ভিজে যায়। নিজের ভুলের ভার সে আর বইতে পারে না। পরদিন সকাল থেকেই বদলে যায় কুসুমের জীবন। যে কুসুম একদিন বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিত, আজ সে হাতে ঝাঁটা আর বাসন নিয়ে দাঁড়িয়ে। কেউ তাকে ডাকছে না নাম ধরে, শুধু এই মেয়ে বলেই কাজ দেওয়া হচ্ছে। আয়ুষ দূর থেকে সব দেখে, কিন্তু কিছু বলতে পারে না। তার নীরবতা কুসুমকে আরও ভেঙে দেয়। মেঘা বারবার কুসুমের কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু কুসুম শুধু একটাই কথা বলে, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, মেঘার ভুলের জন্য কুসুমকে যে শাস্তি পেতে হলো, তার দায় কি কখনো মেঘা নেবে? আয়ুষ কি এবার তার মায়ের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলবে, নাকি সবকিছু চুপচাপ মেনে নেবে? কুসুম কি সারা জীবন অপমান গিলে এই বাড়িতে পড়ে থাকবে, নাকি তার জীবনে আবার আসবে নতুন কোনো মোড়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী দিনের গল্পে।